যারে দেখতে নারী তার চলন বাঁকা। আমাদের পূর্বপুরুষরা এইসব প্রবাদ বাক্যগুলো বলে গেছেন, তারা কিন্তু একেবারে মন্দ বলেননি। অর্থাৎ যে খাবার, যা ফল, যে ফল দেখতে সুন্দর, সেটা অর্ধেকটা স্বাদ এমনিতেই বেড়ে যায়। যেমন এই যে আমার অর্গানিক পেয়ারাগুলো, এই যে থাই পেয়ারা, এগুলো এত মসৃণ, এত মিষ্ট, এত সুন্দর এবং এত চমৎকার গাছ ভর্তি কিভাবে হলো, আজকে সে বিষয়টাই বর্ণনা করব। তাহলে সাথে থাকুন। পলি করে রাখাতে একদিকে যেমন পোকার আক্রমণ থেকে পেয়ারাগুলোকে বাঁচাতে পারছি, অন্যদিকে পেয়ারার আকৃতি সুন্দর ও মসৃণ হয়। পরিবারের সদস্যরা, অতিথিরা ও বন্ধুরা যাদেরকে আমি পেয়ারা দিয়ে থাকি, তারা তৃপ্তি সহকারে খেতে পাচ্ছে। সুস্বাদু তো অবশ্যই। আমি আরও কয়েকটি পেয়ারা আজ হারভেস্ট করে রেখেছি বাসায় নিয়ে যাব বলে। কত চমৎকার! হ্যাঁ বন্ধুরা, এইমাত্র যে ভিডিওটি দেখলেন সেটা আমার এই ছাদ বাগানের পেয়ারা, থাই পেয়ারা। এটা আমি একটা নার্সারি থেকে কিনেছিলাম। 4-5 বছর যাবত এটা প্রচুর পেয়ারা দিচ্ছে, কিন্তু কিভাবে দিচ্ছে, কি যত্ন করছি, কি কীটনাশক ব্যবহার করতেছি, কি খাবার ব্যবহার করতে, সেই বিষয়গুলি ধাপে ধাপে আজ আমি বলবো। তাই এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে করে নেবেন। বন্ধুরা লক্ষ্য করুন, আমি পেয়ারাগুলো, এই যে কতগুলো পলি দেখা যাচ্ছে, শুধু পলি। আপনারা তো ভিতরের অংশ দেখতে পাচ্ছেন না, পলি। এই পলিগুলো হলো পোকা থেকে বাঁচার জন্য এটা অর্গানিক উপায়, যেটা শতভাগ অর্গানিক। অর্থাৎ এর মধ্যে কোনো রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা হচ্ছে না, শুধু পলি দিয়ে মুড়িয়ে দেওয়া হচ্ছে। পলি দিয়ে কিভাবে মুড়াবেন সেটাও আমি বলবো, তবে আজকে কিন্তু ধাপে ধাপে সবই বলবো, কি খাবার, কি পানি, কিভাবে কি পরিচর্যা, সবই বলবো। পলিটা এসে গেছে প্রথমেই, তাই আমি প্রথমেই এটা বলে দিচ্ছি। একটু এই পেয়ারার সাইজ অনুযায়ী, অর্থাৎ সাধারণত এখানে 9 ইঞ্চি বাই 6 ইঞ্চি পলি নিলেই চলে, বাজারে এটা যথেষ্ট পাওয়া যায়। এই পলিগুলো নিয়ে এই পলির ভিতরে ছোট কুড়ি অবস্থায়, অর্থাৎ যখন একটা মার্বেলের মতো হবে পেয়ারাগুলো, মার্বেলের থাই পেয়ারা মার্বেলের চেয়ে একটু বড় হইলেই হয়, আর দেশি পেয়ারা হলে শুধু মার্বেলের সাইজ হইলেই হবে। তো আমি ধরে নিলাম যে মার্বেলের চেয়ে একটু বড় সাইজ, সেই সাইজটা আমার কাছে এখন নাই, না হলে আমি দেখাতাম। এই বড় সাইজটা আমি হলেই এরকম পলি দিয়ে ঢেকে দিব, এবং পলির নিচে সুই দিয়ে ছিদ্র করে রাখবো, কারণ এটার মধ্যে বৃষ্টি পানি জমবে, যাবেই বৃষ্টি পানি, গেলে যাতে নিজে বের হয়ে যায়। এই হলো কীটমুক্ত রাখা। তাহলে আর কোনো কিছু দরকার হবে না, কোনো কীটনাশক দরকার হবে না। আমরা শুধু শুধু রাসায়নিক বা কেমিক্যাল কীটনাশক ব্যবহার করে একটা আতঙ্কের মধ্যে থাকি যে আজকে রাসায়নিক কীটনাশক ব্যবহারের কতগুলি নিয়ম শৃঙ্খলা আছে। অর্থাৎ পরিমাণ, প্রথমত যে এই পরিমাণ দিতে হবে, দ্বিতীয়ত স্প্রে করার পরে অন্তপক্ষে 7 দিন, কোনো ক্ষেত্রে 15 দিন পরে বাজারজাত করতে হয়। তো কৃষকটা এটা সম্ভব হয় না, কারণ আমাদের দেশে অনেক খাবারই, অনেক ফল ফুল আছে যেগুলিতে দেখা যায় প্রতিদিন বা একদিন পর পরে স্প্রে করতে হয় কীটনাশক। তো সেগুলি বাজারজাত কিভাবে হবে? তাই আমি সেই রিস্কের মধ্যেই যাব না, আমি অর্গানিকের মধ্যেই থাকবো। আমার ছাদ বাগান পুরোটাই অর্গানিক, কীটনাশক, খাবার সবই অর্গানিক আমি ব্যবহার করি। তা আমি অর্গানিক কীটনাশক এখানে ব্যবহার করার দরকার হবে না, এখানে পলি দিয়েই আমি এই সমস্যার সমাধান করতে পারতেছি। তো আমি এখন যাব বিস্তারিত কি কি খাবার দিলাম সে বিষয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি প্রথমেই মাটি থেকে শুরু করব। তো এই যে আমি একটি 20 লিটার রঙের একটি বালতিতে আমি একটি পেয়ারা গাছ লাগিয়েছি। এই পেয়ারা গাছটা নতুন, বেশি দিন হয় নাই, মাস 2 হবে। তো এটার মাটিটা কিন্তু নরম, এই যে মাটি। তো এটাতে আমি এখন না, যেহেতু মাস 2 আগে লাগিয়েছি, কারণ মাটিতে যথেষ্ট খাবার আছে। আর কিভাবে মাটি তৈরি করি, কি মাটিতে লেগেছে, এর লিঙ্কটা আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, অনুগ্রহ করে দেখে নেবেন। তো এই মাটিটা আমি আরো 1 মাস পরে কি করব, এটা একটু খুঁচিয়ে নিয়ে তুলে ফেলবো এখান থেকে, থেকে আমার সে অর্গানিক খাবারটা আমি এটাতে দিয়ে দিব 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ অর্গানিক খাবার দিয়ে দিব। আর আর সারা বছর, অর্গানিক খাবার তো আমি একবার দিলাম, কিন্তু এই 2 মাস আমি কি করব, আমি আমি প্রতিদিন যখন এটা শুকিয়ে যায়, অর্থাৎ পানির প্রয়োজন হয়, যখনই পানির প্রয়োজন হয়, তরল কিচেন কম্পোস্ট আমি এখানে দিয়ে দিই। কারণ আমার বানানোই থাকে তরল কিচেন কম্পোস্ট, সেটা লিঙ্কটাও আমি দিয়ে দিব। তরল কিচেন কম্পোস্টটা আমি পানি দেওয়ার সাথে সাথে পানির সঙ্গে মিক্সড করে দিয়ে দিচ্ছি, তাতে সে সারা বছরই খাবার পাচ্ছে। তো এই হলো ছোট গাছের বেলায়।
এখন দেখাবো আমি বড় গাছের বেলায়। এই যেমন এই গাছটি আমার 5-6 বছর বয়স, এখানে যথেষ্ট পেয়ারা আছে। এই যে পেয়ারা, এই পেয়ারা দুটো আমি খুলেছি পলি থেকে, কারণ আমি এটা হারভেস্ট করব, অর্থাৎ আমি এটা এখনই বাসায় নিয়ে যাবো। আমি আজকে আরো কিছু হারভেস্ট করি, সেটা দেখাই। এই যে আমি আজকে আরো কিছু পেয়ারা, এগুলো আমি বাসায় খাওয়ার জন্য নিচ্ছি। একটা জিনিস বন্ধুরা, এই যে পেয়ারা দেখালাম, এই পেয়ারার ফিনিশিংটা দেখুন। এই যে পেয়ারার ফিনিশিং কি চমৎকার, যেমন রং তেমন, আর মিষ্টিও। আর এ বিষয়ে একটা বিষয় হলো যে যখন আমরা কোনো পেয়ারা খাই বাজারে, আমরা মিষ্টি না বলি, আসলে ওগুলো সঠিক পরিচর্যাও হয় না, আবার পরিপক্ক হয় না। যে কোনো ফল পরিপক্ক হওয়ার আগে গাছ থেকে পেরে ফেললে সেটা মিষ্টি কম হবে বা সুস্বাদু কম হবে। তো যাই হোক, এই যে আমি দেখাচ্ছি একটা জিনিস বন্ধুরা, আমি পেয়ারাটা এই যে পলি থেকে খুলেছি, আর এই যে এখানে মাছি পোকা, যে পোকাটা সবচেয়ে পেয়ারার জন্য ক্ষতিকারক, সে এসে বসতে শুরু করেছে। দেখে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে পোকাটা নড়াচড়া করতেছে, এই ছিদ্র করে, এটা মাছি, ছিদ্রকারী মাছি। এই পোকাটাই পেয়ারার ক্ষতি করে, পেয়ারাকে ছিদ্র করে ভিতরে ডিম পারে। বন্ধুরা, এই যে পুরাতন গাছ, এই গাছগুলোর আমি এই যে হাফ ড্রামে লাগিয়েছি। এই যে হাফ ড্রাম, এখন হাফ ড্রামের একটি গাছ যখন 5-7 বছর হয়ে যায়, তখন এই মাটিগুলো খুব শক্ত থাকে। এগুলো কিন্তু আমি উপরে আলগা কিছু খাবার দিয়েছি, তাই একটু নরম আছে। এটা অত্যন্ত শক্ত থাকবে, এটাকে উপর থেকে মাটি আলগা করা যাবে না, গেলে শিকড় সহ কেটে ফেলতে হবে। তবে আমরা কখনো কখনো শিকড় উপর থেকে কিছু হালকা শিকড় কেটে ফেলে আবার খাবার দেই। আর যদি কেউ এটা করতে না চান, তাহলে তারা কি করবেন, তারা তরল কিচেন কম্পোস্টটা সারা বছর দিয়ে যাবেন, তাইলেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আর একটা জিনিস দিতে পারেন, তরল গোবর পানি। এই জিনিসটা আমি দেখেছি কিভাবে আমি তৈরি করি। আমি এরকম বালতিতে এই যে কিচেন কম্পোস্ট গুলো জমাতে থাকি, তারপরে এগুলো যখন পুরাতন হয়ে যায়, তখন এরকম পুরাতন হয়ে যায়। এই যে কিচেন কম্পোস্ট আমার, এটা 1-1.5 মাসের পুরাতন। তারপর এটাকে আমি পরে পানির সাথে, এই যে এরকম পানির সাথে মিশিয়ে ফেলি, বা পানি দিয়ে দিই। পানি দিয়ে দিলে এটা পানিতে পচে এটা একেবারে লিকুইড সারে পরিণত হয়। তারপর এখান থেকে আমি নিয়ে এই বড় ড্রামে, এই যে এই ড্রামে আমি এই তরল কিচেন কম্পোস্টটা মিশিয়ে ফেলি পানির সাথে। আর একটা কাজ করি আমি, এই যে শুকনো গোবরকে আমি পানিতে ভিজিয়ে ফেলি। এই যে নিচে গোবর, এই যে গোবর, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এই গোবর এভাবে আমি পানিতে ভিজিয়ে রাখি। এই পানিতে ভিজিয়ে রাখার তরল গোবর এবং তরল কিচেন কম্পোস্ট সারা বছর আমি এই গাছগুলিতে দিয়ে থাকি। আর কোনো খাবার কোনো কিছু দরকার হবে না, তাহলেই এরকম হৃষ্টপুষ্ট, এই যে এরকম পেয়ারাগুলি, এরকম কালার, এরকম মিষ্ট পেয়ারাগুলো হবে। এবার গেল মাটির অবস্থা, আমি এই লিঙ্কটাও দিয়ে দিব, এই লিঙ্কগুলো দিয়ে দিব, তরল গোবর, তরল কিচেন কম্পোস্ট কিভাবে তৈরি, লিঙ্কগুলো দিয়ে দিব। এবার একটি পরিচর্যা বলবো, সেটা হলো বছরে একবার পেয়ারা গাছকে ছাঁটাই করতে হয়, এটা করতেই হবে। পেয়ারা গাছে মনে রাখতে হবে যে কখনো পুরাতন ডালে পেয়ারা ধরে না, সবসময় নতুন ডালে পেয়ারা ধরবে। অর্থাৎ ছেটে দেওয়ার পরে, আমি এই গাছগুলো ছেটে দিছি, আবার আমি ডিসেম্বর জানুয়ারিতে ছাড়বো। এই যে ফুলগুলো, এই যে পেয়ারা ধরছে, এই একটা নতুন ডাল এখান থেকে বেরিয়েছে, এই মূল ডাল থেকে এটা আমি এখানে কেটে দিয়েছিলাম। এই যে কাটা, লক্ষ্য করুন, এই যে কাটা, এই কাটাতে এখানে কতগুলি ডাল বেরিয়েছে, শাখা প্রশাখা। এই একটা শাখা বেরে একটা ধরছে, আরেকটা শাখা বের আরেকটা ধরছে, এখানে একটি শাখা বের হয়ে এখানে একটি ধরছে, এখানে একটি শাখা বেরিয়েছে, এটাও ধরেছিল, আমি এখান থেকে হারভেস্ট করেছি। তো পেয়ারা গাছের এটাই ধর্ম, সে নতুন ডালে পেয়ারা ধরবে, তাই এটা ছেটে দিতে হবে। এবং কিভাবে ছাড়বেন তার লিঙ্কটা আমি দিয়ে দিব, দেখে নিতে পারবেন সবাই। এই ছাটার পরে পেয়ারার ফুল আসবে, ফুল আসার পরে যদি অর্গানিক কীটনাশক ব্যবহার করতে চান, তাইলে অর্গানিক কীটনাশক, সেটা লিঙ্কটা আমি দিয়ে দিব। আপনারা কিছু কীটনাশক স্প্রে করতে পারেন 7 দিন পর পর।
প্রয়োজনে 2 দিন পর পর। কারণ অর্গানিক কীটনাশক এমন একটা জিনিস, এটাতে স্প্রে করলেও কোনো ক্ষতি নেই, বেশি হলেও কোনো ক্ষতি নেই, কম হলেও ক্ষতি নেই। তাই এটা রেগুলার বা 1 দিন পর পর স্প্রে করা যেতে পারে, তাহলে এই পোকা দমন করা যায়। তবে আমি পলি পদ্ধতি করেছি, কারণ ওই স্প্রে করেও আমি দেখছি রক্ষা করা যায় না, 50% নষ্ট হয়ে যায়, পোকা 50% তারা তাদের ডিম পেড়ে ফেলে। এই জন্য অর্গানিক কীটনাশক স্প্রে করার চাইতে এভাবে পলি করা উত্তম। এরপরে যথাসময়ে যখন কালার হবে তখন এটাকে খেয়ে ফেলতে হবে, হারভেস্ট করতে হবে। আর এই সময় এই যে পেয়ারা হচ্ছে, এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে, এখনো কিছু ফুল আসতেছে, গুটি বাঁধতেছে। আমি একটু দেখাই, এই যে বন্ধুরা দেখুন, এই যে এটা কিন্তু একটু গুটি বাঁধতে শুরু করছে, ফুল আসছে, অর্থাৎ এখনো কিছু ফুল আসবে, গুটি বাঁধবে, সেগুলো খেয়াল রাখতে হবে। সেগুলি যখন একটু যেটা দেখালাম তার চেয়ে একটু বড় যখন হবে তখন আমি এটাকে পলি করে দিব। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অভিনন্দন, সবাইকে কৃতজ্ঞতা। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন।